স্বর্ণ পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতুগুলোর একটি, কিন্তু কখনো কি ভেবেছেন এই স্বর্ণ আসলে মাটির নিচ থেকে কিভাবে বের করা হয়? চলো পুরো প্রক্রিয়াটা সহজভাবে বুঝে নিই। প্রথমে আসে অনুসন্ধান। বিজ্ঞানীরা মাটি আর পাথর পরীক্ষা করে খুঁজে বের করে কোথায় স্বর্ণ থাকতে পারে। এটা অনেকটা গুপ্তধন খোঁজার মতো, কিন্তু এখানে ব্যবহার হয় আধুনিক প্রযুক্তি আর ডাটা বিশ্লেষণ। এরপর শুরু হয় খনন কাজ। যদি স্বর্ণ মাটির উপরের দিকে থাকে তাহলে বড় বড় মেশিন দিয়ে ওপেন পিট করে মাটি কাটা হয়, আর যদি গভীরে থাকে তাহলে মাটির নিচে টানেল বানিয়ে কাজ করতে হয়। এই ধাপটি সবচেয়ে কঠিন এবং ঝুঁকিপূর্ণ। খনি থেকে যে পাথরগুলো আনা হয় সেগুলোতে কিন্তু সরাসরি চকচকে স্বর্ণ দেখা যায়, তাই পরের ধাপে এগুলোকে বড় মেশিন দিয়ে ভেঙে ছোট ছোট টুকরো করা হয়। তারপর আরো গুঁড়ো করা হয় যাতে ভেতরে স্বর্ণ আলাদা করা সহজ হয়। এখন আসে আসল কাজ, স্বর্ণ আলাদা করা। এখানে কয়েকটি পদ্ধতি ব্যবহার করা হয়। সবচেয়ে সাধারণ হলো রাসায়নিক পদ্ধতি, যেখানে বিশেষ দ্রব্য দিয়ে স্বর্ণকে আলাদা করা হয়। আবার কিছু ক্ষেত্রে ভারের পার্থক্য ব্যবহার করে মেশিনের সাহায্যে স্বর্ণ আলাদা করা হয়। স্বর্ণ আলাদা হওয়ার পর এটাও পুরোপুরি বিশুদ্ধ থাকে না, তাই এটাকে নিয়ে যাওয়া হয় উচ্চ তাপে গলানোর ধাপে। এখানে সব ময়লা বা অপ্রয়োজনীয় অংশ পুড়ে যায় আর ধীরে ধীরে বের হয়ে আসে খাঁটি স্বর্ণ। শেষ ধাপে করা হয় পরিশোধন, যেখানে স্বর্ণকে প্রায় 99.9% বিশুদ্ধ করা হয়। তখনই এটা বাজারে বিক্রি বা গয়না তৈরির জন্য প্রস্তুত হয়ে যায়। ভাবতে পারেন মাটির নিচে লুকিয়ে থাকা ছোট কণাগুলো এত বড় প্রক্রিয়ার মাধ্যমে আমাদের হাতে আসে। আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনি কি আগে জানতে স্বর্ণ তুলতে এতগুলো ধাপ লাগে? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।